সুপ্রিয় দর্শক, নিরাপদ খাদ্য বিষয়ক নাগরিক কণ্ঠ খেতেপাতের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। নিরাপদ মাছ আমাদের সকলেরই চাওয়া। আমরা মাছে ভাতে বাঙালি মাত্রই আমাদের পাতের যে মাছ, সেই মাছ নিরাপদ হবে সেটাই আমরা চাই। এটা খুব অস্বাভাবিক কোনো চাওয়া নয়, অতিরিক্ত কোনো চাওয়া নয়। খাদ্যকে যদি আমরা অধিকারের জায়গা থেকে দেখি, তাহলে এই নিরাপদ মাছ পাওয়াটাও আমাদের অধিকার। এখন মাছকে যদি নিরাপদ করতে হয়, তাহলে মৎস্য চাষিদেরকে সহযোগিতা করতে হবে। কি করা যায় তাদের জন্য? প্রথমেই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার, তাদেরকে সচেতন করা দরকার যে কি কি ভুল অনুশীলনের কারণে আজকে মাছ দূষিত হওয়ার ঝুঁকি বাড়ছে। আবার মৎস্য চাষিদের সাথে কথা বলেও আমরা দেখেছি যে মৎস্য চাষি একা তারা তাদের মাছ নিরাপদ করতে পারে না। বিশেষ করে প্রাকৃতিক উৎসের কথা যদি ধরুন আমি একটা উদাহরণ দিই। আমাদের মাছের একটা বড় ক্ষেত্র হচ্ছে হাওড় অঞ্চল। আবার এই হাওড়ে যে বোরো ধান হয়, সেই বোরো ধান হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তা একটা বড় জায়গা জুড়ে থাকে। নিঃসন্দেহে আমাদের যে ধানের যে উৎপাদন বাংলাদেশে, সেই ধানের উৎপাদনের ক্ষেত্রে বোরো ধান খুবই বড় একটা জায়গা জুড়ে আছে। এই বোরো ধান চাষ করবার ক্ষেত্রে আমাদের জমিগুলোতে কৃষকরা যখন নির্বিচারে রাসায়নিক সার ব্যবহার করেন, পেস্টিসাইড ব্যবহার করেন এবং মাটিতে নানা ধরনের রাসায়নিক মিশ্রণ থাকার ফলে ওই যে হাওড়ের যে মাটি, যেই মাটির ভেতরে হয়তো মিশে ছিল মাছের ডিম কিংবা অন্যান্য প্রাণীজ যে উপাদান, অন্যান্য যে সকল মাইক্রোবস যেগুলো ছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে বর্ষায় যখন ধান কাটার পরে, বোরো ধান কাটার পরে ওই হাওড়েই যখন আবার বর্ষাতে যখন পানি চলে আসছে, তখন কিন্তু ওই ছোট ছোট মাছ, দেশি মাছ, সেটা কিন্তু আর থাকছে না। ফলে মাছের যে একটা প্রাকৃতিক যে একটা পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশ কিন্তু কৃষির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি জমিতে বেশি বেশি রাসায়নিক সার ব্যবহার করি, তাহলে সেই রাসায়নিক সারের যে অবশিষ্টাংশ, সেটা এসে তো আমার পানিতে পড়বে এবং আমার পানিকে দূষিত করে ফেলবে। এর ফলে আমার জলজ প্রাণী, মাছ সহ অন্যান্য জলজ প্রাণী, তাদের জীববৈচিত্র্যটা নষ্ট হবে। এমনিভাবে আজকে আমাদের মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। এর থেকে রক্ষার উপায় কি? এর থেকে রক্ষা পেতে হলে কৃষি, আমাদের মৎস্য খাত, সবাইকে একসাথে বসতে হবে, সমন্বিত চাষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। নিরাপদ মাছ যদি আমাদের পেতে হয়, তাহলে নিরাপদ কৃষি করতে হবে, অর্থাৎ ফসল উৎপাদনটা করতে হবে। এই যে একটা ইকোলজিক্যাল যে ব্যালেন্স, অ্যাগ্রো ইকোলজিক্যাল যে প্র্যাকটিস বা গুড এগ্রিকালচার অ্যান্ড গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস, এই প্র্যাকটিসগুলোকে যদি আজকে চাষি পর্যায়ে আমরা বেশি করে জানাতে পারি, তাহলে কিন্তু আজকে আমরা নিরাপদ মাছ এবং নিরাপদ ফসল, এক কথায় নিরাপদ খাদ্য, আমরা দুটোই পেতে পারি। উভয় ক্ষেত্রেই তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে সহযোগিতা দিতে হবে। আমি আমার কৃষকের জন্য যেমন ঋণ চাই সহজ শর্তে, আমার মৎস্য চাষিদের ক্ষেত্রেও আমি সহজ শর্তে ঋণ চাই এবং তাদেরকে আজকে সংঘবদ্ধ করতে চাই সংগঠন করার মাধ্যমে। ফলে আজকে মৎস্য চাষিদের রেজিস্ট্রেশন করা, তাদেরকে মৎস্য কার্ড, যেমন চাষি হিসেবে তাদেরকে কার্ড দেওয়া এবং তাদেরকে সংগঠন করার জন্যে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের মৎস্য অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারা যেন রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ হিসেবে কাজ করতে পারে, তার জন্য আমরা অনেক দিন ধরে কথা বলছি। সেই দাবিটা পুনরায় ব্যক্ত করছি। করবার আছে অনেক কিছু, অনেকগুলো কাজ করতে হবে। আমরা শেষ কথাটা যেটা বলতে চাই, সেটা হচ্ছে হাল ছেড়ে দেওয়া যাবে না। আমাদেরকে অবশ্যই আমাদের ডিম্যান্ড ইম্পসিবল বলে যে কথাটা আছে, অর্থাৎ আমাদেরকে একটা বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই বড় স্বপ্ন পূরণের জন্য সবাইকে কাজ করতে হবে, একযোগে কাজ করতে হবে। সমন্বয়ের কোনো বিকল্প নেই। সমন্বয়ের মাধ্যমেই নিরাপদ মাছ, নিরাপদ খাদ্য এবং আমরা নিরাপদ ভবিষ্যৎ তৈরি করতে পারব। ধন্যবাদ সকলকে।